আজকে বিভিন্ন স্থান থেকে আমাদের এই অনলাইন মণ্ডলীতে যুক্ত হয়েছেন। বিশেষ করি সকলকে প্রভু সুস্থ এবং ভালো রেখেছেন। আসুন এই সময় আমরা আজকের এই সভাকে আমরা প্রভুর চরণে রাখি, যেন প্রভু আমাদেরকে এই সভার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু যেন উপস্থিত থেকে আমাদেরকে সকলকে পরিচালনা দান করেন, যেন আমরা আমাদের প্রশংসা, আমাদের শাস্ত্র পাঠ, আমাদের বাক্য আলোচনা এবং সর্ব কিছুর সঙ্গে যেন আমাদের প্রভু যিশু যুক্ত থাকে। আসুন আমরা এই সময় মস্তক অবনত করি এবং আমরা এই সভাকে প্রভুর চরণে রাখি। মঙ্গলময় সর্বস্থিত, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি, কারণ গৌরব মহিমা প্রশংসা যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য। তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি ক্রোধে দীর দয়াতে মহান প্রভু যিশু, তুমি জীবন্ত জাগ্রত সদা প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ দিই প্রভু। আমরা বিভিন্ন স্থান থেকে আমরা এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমরা যুক্ত হয়েছি প্রভু। প্রভু আমরা তোমার সান্নিধ্যে আমরা বসেছি প্রভু। যদিও আমরা শারীরিকভাবে বিভিন্ন স্থানে রয়েছি, তথাপি আমরা বিশ্বাস করি আত্মায় আমরা একত্রিত হয়েছি তোমার সামনে প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো। আমরা প্রভু গান, প্রশংসা, আরাধনা, আমরা তোমার স্বাস্থ্যপাঠ, তোমার বাক্য আলোচনা সমস্ত কিছু আমরা করবো, যেন এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা যেন তোমাকে গৌরবান্বিত করতে পারি, তোমাকে সেবিত পূজিত গৌরবান্বিত আমরা করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো এই সময়, তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো যেন আমরা বাইরের সমস্ত চিন্তা মুক্ত থাকতে পারি এবং যতক্ষণ তোমার সম্মুখে থাকবো যেন তোমার প্রভু সেই আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা দান করো, তুমি আশীর্বাদ দান করো। ধন্যবাদ দিই এই মহামারী করোনার মধ্যেও তুমি আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছো প্রভু, যে আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমরা প্রভু যুক্ত হচ্ছি এবং তোমার সান্নিধ্যে আমরা আসতে পারছি প্রভু। এটি মহা আশীর্বাদ আমাদের জীবনে প্রভু। প্রভু অনেকেই দিনটি দেখতে চেয়েও পাইনি, কিন্তু আমরা অধম পাপী, তুমি আমাদেরকে আজ অবধি বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা সকলে তোমার হস্তে সমর্পিত হয়ে আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো, কেননা এই সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। Let's open our hearts. আসুন আমাদের হৃদয়কে খুলে দিই এবং প্রভুকে বলি, ওয়েলকাম হলি স্পিরিট, তুমি আসো এই সময়, তোমার উপস্থিতি দিয়ে আমাদেরকে সিক্ত করো। আসুন, সারাদিনের হয়তো অনেক কর্মব্যস্ততা, বিভিন্ন বিষয়, অনেক অ্যাসাইনমেন্ট, অনেক সংসারের কাজ, বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু কোয়ালিটি টাইমে কিছু সময় আমরা প্রভুকে দিই। Let's open our hearts. Hallelujah. Yes, hallelujah. প্রভু তোমার কাছে আসি এই সময়, আমাদের হৃদয়কে খুলে দিই, তোমাকে আহ্বান করি প্রভু গো। সারাদিনের বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন বিষয় আমাদের ছিল, কিন্তু এই সময় আমরা তোমাকে দিতে চাই। তুমি আমাদের হৃদয়ে আসছো প্রভু। Yes, hallelujah. Thank you Lord. ধন্য তোমার নাম প্রভু যিশু। তোমার উপস্থিতি আমরা অনুভব করতে চাই প্রভু গো। আমরা জানি আমরা অযোগ্য, আমরা পাপী, আমরা মানসিকভাবে দুর্বল প্রভু গো, কিন্তু তোমার কাছে যখন আসছি, তুমি আমাদেরকে তোমার মনের মতো মানুষ করো। Hallelujah. Thank you Lord. Thank you Father. স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ। তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান ঈশ্বর, তুমি
তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান ঈশ্বর। স্বর্গস্থ পিতা করি তোমার প্রশংসা, স্বর্গস্থ পিতা করি তোমার প্রশংসা, স্বর্গস্থ পিতা করি তোমার প্রশংসা, স্বর্গস্থ পিতা করি তোমার প্রশংসা। তুমি যে আলফা, তুমি যে ওমেগা, তুমি যে অনন্ত ঈশ্বর। তুমি যে আলফা, তুমি যে ওমেগা, তুমি যে অনন্ত ঈশ্বর। তুমি যে মহান, তুমি যে মহান, তুমি যে মহান ঈশ্বর। স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ, স্বর্গস্থ পিতা করি তোমার ধন্যবাদ। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু যিশু। তুমি যে মহান, তুমি যে আলফা, তুমি যে ওমেগা প্রভু গো। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। এই সময় তোমার সামনে আমরা আসছি প্রভু গো, তোমার নামের আমরা অঞ্জলি উঠাই। হালেলুয়া। ইয়েস, আসুন আমরা তার নামের ঘোষণা করি। হতে পারে আমরা গান করতে পারছি না একসাথে, কিন্তু আমরা তার নামের ঘোষণা করতে পারি। আমাদের প্রত্যেকটি রুম প্রশংসার রুম হোক, আমাদের প্রত্যেকটি বেডরুম, আমাদের প্রত্যেকটি ডাইনিং রুম, আমাদের প্রত্যেকটি কিচেন রুম, ড্রয়িং রুম এই সময় প্রভুর প্রশংসার রুম হোক। তার প্রশংসার বাক্য আমরা ঘোষণা করি। হালেলুয়া। সমস্ত বিশ্ব তার জন্য প্রশংসা করে। প্রভু এই জন্য আমাদের তৈরি করেছেন। প্রশংসা গাও সবে উঠবে সবাই, প্রশংসা গাও স্বর্গের দূতগণ সবাই। বিশ্ব করো প্রশংসা, আকাশে নক্ষত্র সূর্য তারা, পৃথিবীর ঊর্ধ্বে রয়েছে যারা। করো প্রভু প্রশংসা, প্রশংসা গাও স্বর্গে সবাই, প্রশংসা গাও স্বর্গের দূতগণ সবাই। বিশ্ব করো প্রশংসা, আকাশে নক্ষত্র সূর্য তারা, পৃথিবীর ঊর্ধ্বে রয়েছে যারা। করো প্রশংসা। মহাশক্তি মহাগৌরব মহাদয়া, স্বর্গে রাজা যুদ্ধ সজ্জা, মহাবিশ্বর মহান শিয়র, তিনি বিশ্বের রাজা, তিনি বিশ্বের রাজা। Great in power, great in power, great in glory, great in mercy, King of
Great in battle, great in wonder, great in Zion, King over all the earth, King over all the earth. Dini Bishe Raja, Dini Bishe Raja. Hallelujah. Let's worship. Let's open our mouth. Hallelujah. You are the King of Kings, Lord Jesus. You are the great Lord Jesus. We worship you, Lord Jesus. We glorify your name, Lord. Oh, hallelujah. Oh, hallelujah. We proclaim your name, Jesus. You are the Prince of Peace. You are the King of Kings, Lord Jesus. What a beautiful you are, Lord Jesus. Thank you for your glory, Lord Jesus. Hallelujah. Hallelujah. আমরা আনমিউট করি, আমরা আসুন কিছু সময় তার প্রশংসা করি। যদি প্রশংসা আমরা ধ্বনিতে আমরা শয়তানের দুর্গ ভেঙে দিই, আমরা আনমিউট করতে পারি এবং আমরা কিছু সময় একসাথে তার উদ্দেশ্যে আমরা গৌরব করি। Yes, hallelujah. Hallelujah. তুমি রাজাদের রাজা প্রভু। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আসুন সকল কাজের কথা আমরা স্বীকার করি। Yes. Hallelujah. তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশু। তোমার প্রশংসা, তোমার মহিমায় প্রভু যিশু সমস্ত জগৎ কেঁপে উঠুক প্রভু যিশু। শয়তানের দুর্গ ভেঙে যাক, শয়তানের স্ট্রংহোল্ড ভেঙে যাক প্রভু যিশু। এই সময় যদি আমাদের কোনো যদি অসুস্থতা থাকে, দুর্বলতা থাকে, আমাদের হতাশা থাকে, বন্দিত্ব থাকে, ইন দ্য নেম অফ ইউ আই রিমুভ worship. আসুন আমরা প্রার্থনা করতে করতে, worship করতে করতে আমরা মুক্ত ঘোষণা করি, শয়তানের দুর্গকে আমরা মুক্ত ঘোষণা করি। Yes, Jesus. Yes. Hallelujah. তোমার উপস্থিতি দাও প্রভু যিশু। তুমি এসো এখানে প্রভু যিশু, তুমি এসো। হালেলুয়া। তুমি কত সুন্দর প্রভু যিশু, তুমি কত মহান। আমি বিশ্বাস করি আমরা যখন আমাদের হৃদয়কে তার উদ্দেশ্যে সমর্পিত করি, যখন প্রশংসার ধ্বনি উঠাই, তখন শয়তান কেঁপে ওঠে, শয়তান পরাজিত হয়। Yes, hallelujah. 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 যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও। হালেলুয়া। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি যিশু, তোমার নামের প্রশংসা করি। এসো মোদের রাজা, মহিমার সিংহাসন আসীন হও, তোমার উপস্থিতি দাও, আসীন হও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি যিশু, তোমার নামের প্রশংসা করি। এসো মোদের রাজা, মহিমার সিংহাসন আসীন হও,
তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি যিশু তুমি সুন্দর তোমায় আমি পুজি যখন তুমি আমায় দেখো অনুগ্রহ আমি পাই তোমার আরাধনা করি যিশু তোমার নামের প্রশংসা করি এসো মোদের রাজা মহিমার সিংহাসনে আসীন হও তোমার উপস্থিতি আসীন হও তোমার উপস্থিতি Yes, Lord. Hallelujah. We are asking your presence. We are asking your holy presence, Lord Jesus. Give your holy presence, Lord Jesus. Show mercy upon us, Lord Jesus. We are unworthy, Lord. We are unworthy, Lord. We are sinner, Lord Jesus. We want to cleanse our heart, Lord Jesus, every each and one. Show your mercy upon us. তোমার দয়া অনুগ্রহ আমাদের মধ্যে সেচন করো প্রভু তোমার উপস্থিতি দাও প্রভু যিশুর নামে Yes, hallelujah. Hallelujah. Thank you, your presence, Lord. Thank you, your presence. Thank you, your presence, Lord Jesus. Hallelujah. Let's open our heart. Let's open our heart. আসুন আমাদের হৃদয়কে প্রভুর কাছে খুলে দিই আমরা যে যেখান থেকে উপস্থিত হয়েছি প্রভুকে বলি প্রভু এই আমি অধম তুমি আসো আসুন আমরা রিনিউ হই এটি অপরচুনিটি আমাদের তার উপস্থিতির সামনে এসে আমরা নিজেদেরকে রিনিউ করি Yes, just listen his voice. Hallelujah. Oh, hallelujah. Yes, hallelujah. Hallelujah. Just make a sound. Just make a sound. Let's worship. আসুন আমরা যদি কিছু সময় আমরা শেষ করতে চাই আসুন কিছু সময় মুখ খুলে দিয়ে আমরা প্রভুর উপস্থিতিতে আমরা তার নাম ঘোষণা করি What God has done for our life তিনি আমাদের জীবনে কি করেছেন সেটি স্বীকার করে আমরা শুধু ঘোষণা করি আসুন আমরা আনমিউট করি আমরা কিছু সময় আমরা তাকে ঘোষণা দিই যে প্রভু তুমি কি করেছো ধন্য তোমার নাম প্রভু তুমি আজকের দিনে আমাকে বাঁচিয়ে রেখেছো ধন্য তোমার নাম এই প্যান্ডেমিক সিচুয়েশনে তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো ধন্য তোমার নাম যে তুমি আলফা এবং ওমেগা তুমি আদি এবং অন্ত তুমি শেষ এবং আদি প্রভু যিশু তুমি ইলোহিম তুমি প্রতাপের রাজা তুমি শারণের গোলাপ প্রভু যিশু তুমি বন্ধু পিতা প্রভু যিশু তুমি প্রেমময় ঈশ্বর তুমি ক্রোধী তুমি দয়াতে মহা তুমি আরোগ্যদায়ী পিতা ঈশ্বর হালেলুয়া তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রভু যিশু তোমার গৌরব করি তুমি আমাদের যোগানদাতা প্রভু যিশু তুমি আমাদের নির্মাতা প্রভু যিশু তুমি নিজে আমাদের জন্য সেই কোরবানি হয়েছো এই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সমস্ত পাপ বহন করেছো প্রভু প্রভু যখন বৃহত্তর জনগোষ্ঠী এই সময় প্রভু তারা সেই ব্যস্ত সেই পশু নিয়ে কোরবানিতে প্রভু কিন্তু আমরা ধন্যবাদ দিচ্ছি এমনই একজন পিতা যিনি আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন এবং আমাদেরকে বাঁচিয়েছেন এবং আমাদের পাপের মূল্য হিসেবে দিয়েছেন প্রভু এই জন্য আমরা তোমার গৌরব করি We give you all glory, Lord Jesus. ধন্য তোমার নাম Jesus. Thank you. Thank you. Your great sacrifice for our life. Thank you.
your great sacrifice for my life, Father. ধন্য তোমার নাম প্রভু যিশু, তুমি আমার জন্য মরেছো, আমাদের জন্য মরেছো। এই জন্য হৃদয় দিয়ে তোমাকে বলতে চাই, we love you, Lord. Thank you, Father. Thank you. Thank you, your presence. Thank you, Lord. Father, all glory belongs to you. সমস্ত গৌরব তোমার প্রভু। আমাদের সমস্ত প্রশংসা, আরাধনা ধূপের ধুনের নয়, তোমার কাছে উৎসর্গ করি। তুমি দয়া করে শ্রবণ করো। আমেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল। Amen. This time I want to request our beloved daddy, Pastor Ojusina Abiodun. We want to hear from the Lord, and I want to request you, Daddy, please, this is your time. May the Lord be with you in Jesus' name. Amen. In Jesus' name. পিতা মহান প্রভু যীশু খ্রিস্টের নামে Almighty God, we bless your name today. প্রভু আমরা আজকে এই সন্ধ্যায় তোমার নামের গৌরব করি, প্রশংসা করি। We give your glory, honor, and adoration unto you. সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমরা তোমাকে দেই যিশু নামে। Thank you for your grace and your mercy over us. প্রভু ধন্যবাদ দেই তোমার সমস্ত দয়া এবং অনুগ্রহ যা আমাদের উপরে রয়েছে। Thank you for all that you have done and all that you are doing in our life. ধন্যবাদ দেই যা কিছু করেছো, এমন কি করছো তার জন্য আমাদের জীবনে প্রভু। Thank you for what you are about to do today. ধন্যবাদ দেই আজকে তুমি যা কিছু করতে যাচ্ছ পিতা। Glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Amen. Amen. Thank you for securing our life till the last day of the month of July. আমরা ধন্যবাদ দিই যে এই শেষ দিনের শেষ মাসে তুমি আমাদেরকে উপস্থিত করেছো, নিরাপত্তা দিয়েছো। Thank you, Lord Daddy, for our tomorrow. প্রভু ধন্যবাদ দিই আগামী কালকের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। Glory be unto you in Jesus' name. সমস্ত গৌরব তোমার হোক যিশু নামে। Amen. Mighty Father, মহান পিতা, we ask for your divine visitation today. আমরা তোমার স্বর্গীয় দর্শন কামনা করি প্রভু। Visit us in a new way. আমাদেরকে নতুন ভাবে তুমি দর্শন দাও। Visit us with your power. তোমার ক্ষমতা প্রযুক্ত তুমি আমাদের মধ্যে উপস্থিত হও পিতা। Visit us with your deliverance. তোমার সেই মুক্তির বার্তা নিয়ে তুমি আমাদের মধ্যে উপস্থিত হও। Speak unto us today in the name of Jesus. আমাদের সঙ্গে প্রভু তুমি কথা বলো যিশু নামে। Amen. Even through your communion tonight, let there be healing. প্রভু এমনকি তোমার সেই ভোজের মধ্যে দিয়ে সুস্থতার আগমন ঘটুক যিশু নামে। Amen. Let there be deliverance. সেইখানে মুক্তি আসুক যিশু নামে। Set the captives free in the name of Jesus. যারা বন্দী রয়েছে তুমি তাদেরকে মুক্ত করো যিশু নামে। Grant us breakthrough in every areas of our life today in Jesus' name. আমাদের জীবনের চারিদিকে তুমি আমাদেরকে উন্নতি দান করো এবং আমাদেরকে সফলতা দান করো যিশু নামে। Amen. Above all, win souls in the name of এবং Jesus. সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রভু তুমি তোমার আত্মা জয় করো যিশু নামে। Amen. Thank you, everlasting Father. ধন্যবাদ দেই পিতা। Glory be unto you, Lord. সমস্ত গৌরব তোমার হোক প্রভু। In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা মহান যিশু খ্রিস্টের নামে চাই। Amen. আমেন। Amen. Praise the Lord. হালেলুয়া। Joy Dishu. জয় যিশু। I want to appreciate all of you tonight আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই আজকে সন্ধ্যায় for coming to the feet of Jesus Christ.
প্রভু যীশু খ্রিস্টের সম্মুখে আসার জন্য I believe the God has been so good to you. আমি বিশ্বাস করি প্রভু আপনার প্রতি খুবই মঙ্গলময় ছিলেন He has allowed you to see the end of this month in peace এবং and in তিনি joy. তিনি সেই অনুগ্রহ দান করেছেন যে অনুগ্রহের মধ্যে দিয়ে আপনি এই মাসের শেষ পর্যন্ত দেখতে সক্ষম হয়েছেন এবং আনন্দিত রয়েছেন Many have recorded died in this month, এই মাসে অনেকেই মৃত্যুবরণ করেছেন but you are still alive. কিন্তু এখনো আপনি জীবিত রয়েছেন I pray you will see tomorrow, August, in Jesus' name. এবং আমি প্রার্থনা করি এমনকি অগস্ট মাসেও আপনি দেখতে সক্ষম হবেন যিশু নামে আমেন Today, আর আজকে God is coming to visit you in your home. প্রভু তিনি আপনার গৃহে আপনাকে দর্শন দিতে আসছেন Our topic says divine visitation. আর আমরা যে টপিক নিয়েছি সেটি হচ্ছে স্বর্গীয় দর্শন And there are two types of divine visitation. এবং স্বর্গীয় দর্শনের মধ্যে দুই প্রকার রয়েছে দুই ধরন রয়েছে We have general divine visitation, আমাদের সাধারণ স্বর্গীয় দর্শন রয়েছে and we also have personal divine visitation. এবং দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত ঈশ্বরীয় দর্শন Within this service today, there shall be general divine visitation. আর এই উপাসনার মধ্যে দিয়েই সাধারণ সেই দর্শন প্রভুর আপনাদের জীবনে আসবে যিশু নামে And after the service, in your home, there shall be personal divine visitation. এবং এই উপাসনার শেষে যখন আপনি নিজ নিজ গৃহে ফিরে যাবেন সেখানে ব্যক্তিগত সেই দর্শন প্রভু আপনাকে দিবেন যিশু নামে আমেন God can visit us as a group, as a congregation. এমনকি ঈশ্বর আমাদেরকে একটি গ্রুপ আকারে দর্শন দিতে পারেন কংগ্রিগেশন আকারে দর্শন দিতে পারেন Whereby all of us will benefit from the visitation. এবং যে কাজের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই আশীর্বাদ লাভ করতে পারি উপকার পেতে পারি And whereby God can come to you personally. এবং ঈশ্বর তিনি আপনাকে ব্যক্তিগতভাবেও দর্শন দিতে পারেন And you also benefit his visitation personal to your life. এবং আপনি সেই ব্যক্তিগত দর্শনের মধ্যে দিয়ে আপনি সেখানে আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন উপকৃত হতে পারেন The Hebrew words for visitation is called pagad. আর হিব্রু শব্দে সেই ভিজিটেশন বা দর্শনকে বলছে পাগাড This indicates a time when eternal God breaks into history in order to bless you. আর এটা হচ্ছে তখনই ঘটে থাকে যখন ঈশ্বর সেই ইতিহাসের একটি অন্যতম চিহ্নের মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ করে থাকে Visitation of God always changes the destiny of the person he visited. এবং ঈশ্বরের দর্শন প্রাপ্ত ব্যক্তিকে সবসময় এমন কিছু প্রভু করে থাকেন যার ফলে তার জীবন সর্বদা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় And that is why I believe today that God is going to bless your destiny. আর এই জন্য আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার সেই ভবিষ্যৎকে আজকে আশীর্বাদ করতে যাচ্ছেন আমেন আমেন How God visits men. আর ঈশ্বর কিভাবে How মানুষকে can God visit men? ঈশ্বর কিভাবে মানুষকে দর্শন Number দিতে one, পারেন প্রথমত God can visit you uninvited. ঈশ্বর আপনাকে দর্শন দিতে পারে আমন্ত্রণ ছাড়াই God can visit you uninvited.
ঈশ্বর আপনাকে আমন্ত্রণ ছাড়াই বা নিমন্ত্রণ ছাড়াই আপনাকে দর্শন দিতে পারে। That means even if you don't invite God, God can come. আর তার মানে হচ্ছে যে আপনি আমন্ত্রণ না জানালেও বা নিমন্ত্রণ না পেলেও ঈশ্বর তিনি আসতে পারেন এবং আপনাকে দর্শন দিতে পারেন। When we look at Genesis 11 verse 5, যখন আমরা আদি পুস্তক 11 অধ্যায় 5 পদে দেখি, I want us to read in Bangla. আমি চাই বাংলায় পাঠ করুন। Genesis 11 verse 5. আদি পুস্তক 11 অধ্যায় 5 পদে, পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আমেন। Amen. Read verse 6. 6 পদে বলছে, আর সদাপ্রভু কহিলেন, দেখো তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী, এখন এই কর্মে প্রবৃত্ত হইল, ইহার পরে যে কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। Praise the Lord. Hallelujah. When we look at this passage, God visited them uninvited. আমরা যখন বাইবেলের এই অংশের দিকে দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাই যে লোকেরা আমন্ত্রণ না জানালেও ঈশ্বর তিনি নিজে নেমে এসেছিলেন। People gathered together to build a city and a tower to go and meet God. লোকেরা একত্রিত হয়েছিল যাতে তারা একটি শহর সকলে মিলে তৈরি করতে পারে এবং সেখানে একটি সেই টাওয়ার তারা নির্মাণ করতে পারে এবং ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারে। And the Lord visited them. The Lord came down to come and look at what men are building. তারা চেষ্টা করছিলেন ঈশ্বরের কাছে যেতে, কিন্তু ঈশ্বর তাদের কাজ দেখতে নিচে নেমে এসেছিলেন। And he saw that if these people, as they are going, if we don't stop them, they will come and meet us in heaven. এবং তিনি এসে দেখলেন যে দেখে বললেন, যদি আমরা তাদেরকে বাধা না দেই, আমরা তাদেরকে এই কাজ থেকে বিরত না করি, তাহলে তারা সত্যি সত্যি স্বর্গ পর্যন্ত উঠে আসবে। Let us read verse 7. আসুন আমরা 7 পদটি পাঠ করি। সেখানে বলছে, আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যের ভাষা বুঝিতে না পারে। Praise the Lord. Hallelujah. So God came down. God said, come, let us go down. আর Let এই us জন্য go down. Let's go and confuse these people. আর এই জন্য ঈশ্বর তারা সিদ্ধান্ত নিলেন যে আইসো আমরা নিচে গিয়ে তাদের ভাষা ভেদ জন্মাই এবং তাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করি। And then God confused everybody. He gave some Hindi, he gave some Bangla, he gave some Nigerian language. He just confused every language so that they cannot go further. আর এরপরেই আমরা জানি যে ঈশ্বর নেমে এসে বাংলা সৃষ্টি করেছিলেন, হিন্দি সৃষ্টি করেছিলেন, নাইজেরিয়ান ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করেছিলেন এবং এইভাবে আমাদের মধ্যে সেই বিভ্রান্তি বা বিভেদ সৃষ্টি করে রেখেছেন। So he visited them unaware. আর তিনি Uninvited. তিনি এখানে এসেছিলেন কোনো আমন্ত্রণ ছাড়া বা নিমন্ত্রণ ছাড়াই। Number 2, দ্বিতীয় বিষয়, God can visit you unexpectedly. ঈশ্বর অপ্রত্যাশিতভাবে আপনাকে দর্শন দিতে পারেন। When you don't expect him at all. যখন আপনি তার প্রত্যাশা করছেন না কোনোভাবেই, He can visit you. ঠিক তখন ঈশ্বর আপনাকে দর্শন দিতে পারেন। We'll see that in Genesis 28, verse 10 to 17. সেটা আমরা আদি পুস্তক 28 অধ্যায় দেখতে পাই। Genesis 28, আদি পুস্তক 28 অধ্যায় verses 10 to 17. এবং 10 থেকে 17 পদ আমরা সেখানে দেখতে পাই। আমি পড়ছি, আর যাকব বেরশেবা হইতে বাহির হইয়া হারনের দিকে যাত্রা করিলেন
এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে তথায় রাত্রি যাপন করিলেন। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন। পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী। আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। আর দেখো সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান। তিনি কইলেন, আমি সদাপ্রভু তোমার পিতা আব্রাহামের ঈশ্বর ও ইসাকের ঈশ্বর। এই যে ভূমিতে তুমি শয়ন করিয়া আছো, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব। তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় অসংখ্য হইবে, এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকে বিস্তীর্ণ হইবে, এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ভার্স 15, আর দেখো আমি তোমার সহবর্তী, যে যে স্থানে তুমি যাইবে সেই সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব। কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করে তাবৎ তোমাকে ত্যাগ করিব না। ভার্স 16, পরে নিদ্রাভঙ্গ হইলে যাকব কহিলেন, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না। আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার। হালেলুয়া, আমেন। Hallelujah. We all see that Jacob was not aware that God is going to visit him. আমরা এখানে এই অংশের মধ্যে দেখতে পাই যে যাকব কিন্তু জানতেন না যে সেই দিন তিনি সেই দর্শন পেতে যাচ্ছেন, ঈশ্বর তাকে দেখা সেদিন দিবেন। He has walked and tired and he wants to sleep on the way. তিনি সারা পথ তিনি হেঁটেছিলেন, ক্লান্ত হয়েছিলেন এবং তিনি আসলে বিশ্রাম নিতে চাচ্ছিলেন, ঘুমাতে চাচ্ছিলেন। But God appeared to him in his dream. He কিন্তু came down to him. ঈশ্বর তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন তার স্বপ্নের মধ্যে দিয়ে যখন তিনি ঘুমাচ্ছিলেন, And promised him of his last everlasting benefits. এবং আমরা এখানে দেখি যে তিনি তাকে সেই আশীর্বাদ করার জন্য প্রতিজ্ঞা করলেন। I am believing God for your life today. আমি আপনার জীবনের জন্য প্রভুর উপরে আস্থা রাখি। In your sleep tonight, the Lord will visit you আজকে unexpectedly. যেমনটি আপনি ঘুমাতে যাবেন, স্বর্গীয় পিতা তিনি আপনাকে দর্শন দিবেন আপনার ঘুমের মধ্যে অপ্রত্যাশিতভাবে, যিশু নামে। আমেন। Amen. Number 3, তৃতীয় বিষয়, God can visit you through an invitation. ঈশ্বর আপনাকে দর্শন দিতে পারেন আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে। Number 1, we said he visited uninvited. প্রথম বিষয় আমরা বলেছি যে তিনি নিমন্ত্রণ না পেয়েও দর্শন দিতে পারেন। Number 2, we said he visited unexpectedly when you don't expect. দ্বিতীয় বিষয় আমরা বলেছি যে তিনি দর্শন দিতে পারেন যখন আমরা প্রত্যাশাও করি না, ঠিক তখন। And number 3, we see God visit you through an invitation. When you invite him, he will visit you. এবং আমরা তৃতীয় বিষয় দেখি যে ঈশ্বর আপনাকে দর্শন দিতে পারেন আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে, অর্থাৎ যখন আপনি তাকে আমন্ত্রণ করেন তিনি এসে আপনাকে দর্শন দিতে পারেন, আপনাকে দেখা দিতে পারেন। That one in Acts 2, verse 1 to 4. প্রেরিত 2 অধ্যায় Acts 2, verse 1 to 4. 1 থেকে 4 পদ। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 1 থেকে 4 পদ বলছে, পরে 50ম দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দবোধ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক জিহ্বাবোধ, এমন অনেক অগ্নিবোধ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন
এবং আত্মায় তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। আমেন। I believe that spirit. I believe today that in your life there will be visitation of the Holy Spirit. এবং আমি বিশ্বাস করি যে আজকে আপনার জীবনে পবিত্র আত্মার উপস্থিতি আসবে যিশু নামে। আমেন। The apostles gathered together আর প্রেরিতেরা মনোনীতরা একসাথে হয়েছিলেন on the day of Pentecost. সেই পঞ্চাশোত্তমী পর্বের দিনে, সেই উৎসবের দিনে, inviting the Holy Ghost. এবং তারা সেই পবিত্র আত্মাকে তারা আহ্বান করছিলেন। And the Holy Spirit came down. আর আমরা দেখি পবিত্র আত্মা তিনি উপস্থিত হয়েছিলেন As of fire. সেই অগ্নিবৎ জিহ্বার মতো করে, And sat upon every one of them. এবং সেই পবিত্র আত্মার অগ্নি আগুন প্রত্যেকের উপরে অবস্থিত হচ্ছিল। And they begin to speak in Holy Ghost. এবং তারা In সেই other tongues. আত্মায় পরভাষায় প্রার্থনা করছিলেন। As the Spirit gave them utterance. আত্মা যেভাবে তাদেরকে পরিচালনা দিচ্ছিল সেইভাবে তারা কথা বলছিলেন, প্রার্থনা করছিলেন। They invited the Holy Spirit and the Holy Spirit came down. God came আমরা down এখানে to them. দেখি তারা আত্মাকে আহ্বান করেছিল এবং আত্মা অর্থাৎ সেই ঈশ্বরের আত্মা, ঈশ্বর নিজেই নেমে এসেছিলেন তাদের প্রত্যেকের উপরে। As many that have not received the Holy Ghost power tonight, the Lord Almighty will visit you. আপনারা যারা এখনো পবিত্র আত্মার ক্ষমতা প্রাপ্ত হননি, আজকে রাতের এই ভোজের মধ্যে দিয়ে প্রভু আপনাদেরকে সেই ক্ষমতা দান করার জন্য ভিজিট করবেন যিশু নামে। As many have not received the power of the Holy Ghost by speaking in tongues, tonight I believe you will receive. আর যারা এখনো পরভাষায় প্রার্থনা করতে পারেন না এবং সেই অনুগ্রহ এখনো আপনারা প্রাপ্ত হননি, আমি বলছি যে আজকে প্রভু দর্শন দিবেন এবং আপনাকে সেই তলন্ত দান করবেন যিশু নামে। আমেন। If God visits you, যদি ঈশ্বর আপনাকে দর্শন দেন, আপনাকে দেখা দেন, there are two possible outcomes. তাহলে দুটি পসিবল জিনিস অর্থাৎ দুটি বিষয় আসলে ঘটে থাকে। Number one is to bless you. প্রথম যে বিষয়টা ঘটে যখন ঈশ্বর দর্শন দেন সেটি হচ্ছে আপনাকে তিনি আশীর্বাদ করেন। And number two is for correction. আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে তিনি সংশোধন করেন। Number one, God bless you as he visits you যখন or ঈশ্বর visited you. যখন ঈশ্বর দেখা দেন তিনি প্রথম যে কাজটি করেন সেটি হচ্ছে আশীর্বাদ করেন। And also when God visits you, it might be to correct you. আর দ্বিতীয় কারণ হতে পারে যে তিনি আপনাকে সংশোধন করতে চান, সংশোধিত হতে বলেন। So expect divine visitation today. সুতরাং প্রত্যাশা করুন যাতে স্বর্গীয় সেই দর্শন, সেই প্রভু যাতে আপনার সঙ্গে দেখা করে সেই জন্য প্রত্যাশিত হন। In Exodus 32, verse 34. যাত্রা পুস্তক 32 অধ্যায়, Exodus chapter 32, verse 34. যাত্রা পুস্তক 32 অধ্যায় 34 পদ। যাত্রা পুস্তক Can we read what the 32 Bible অধ্যায় says? 34 পদ। আর বাক্য বলছে, এখন যাও, আমি যে দেশের বিষয়ে তোমাকে বলিয়াছি সেই দেশে লোকদিগকে লইয়া যাও। দেখো আমার দূত তোমার অগ্রে অগ্রে যাইবে,
কিন্তু আমি প্রতিফলের দিনে তাদের পাপের প্রতিফল দিব। আমেন। So, as a sinner, God can visit to punish a sinner. আর স্বর্গীয় দর্শনের ক্ষেত্রে ঈশ্বর কাউকে দর্শন দিতে পারেন শাস্তি প্রদানের জন্যও। He said, I will visit punishment upon them for their sins. আর এখানে বলছে যে আমি তাদেরকে প্রতিফলের দিনে তাদের দেখা দিব এবং তাদের পাপের প্রতিফল দিব। I pray that will not be your portion in Jesus' আমি name. প্রার্থনা করি এই বিষয়টি প্রভু আপনার উপরে রাখবেন না যিশু নামে। আমেন। Jeremiah 49 verse 8. জিরমীয় পুস্তক 49 অধ্যায়, Jeremiah 49 verse 8. জিরমীয় পুস্তক 49 অধ্যায় 8 পদ। জিরমীয় 49 অধ্যায় 8 পদ এবং বাক্য বলছে, হে দাদন নিবাসীগণ, তোমরা পলায়ন করো, মুখ ফিরাও, গভীরে গিয়ে বাস করো, কেননা আমি এসোর উপরে তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব। আমেন। May God not visit us for destruction in Jesus' name. আমরা প্রার্থনা করি প্রভু আমাদের দর্শন বা আমাদের সঙ্গে যাতে শাস্তি দেওয়ার জন্য দেখা না করেন যিশু নামে। So God can visit to put calamity upon people. আর আমরা এখানে দেখি যে ঈশ্বর দর্শন দিতে পারেন বা দেখা করতে পারেন যাতে লোকদেরকে তিনি শাস্তি দিতে পারেন। I pray God will not visit you for calamity. আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনার ধ্বংসের জন্য তিনি আপনার সম্মুখে আসবেন না, আপনাকে দেখা দিবেন না যিশু নামে। আমেন। So if you are a sinner tonight, get ready to give your life to Christ. আর এই জন্য যদি এখনো আপনি পাপে জীবন যাপন করে থাকেন, আরেকটি বার আপনার জীবনে সুযোগ এসেছে, আপনি ঈশ্বরের কাছে সমর্পিত হন, পাপ থেকে বের হয়ে আসুন, So that you will not receive visitation of God that is for destruction. যাতে করে যখন ঈশ্বর আপনাকে দর্শন দিবেন, তিনি যখন আপনাকে দেখা করবেন, তখন যাতে তিনি আপনাকে শাস্তি না দেন। So let us see the result of the blessings of God while he visited you. সুতরাং আসুন আমরা দেখি যে ঈশ্বর যখন দর্শন দেন, যখন আমাদের সঙ্গে দেখা করতে আসেন, কি কি আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। In Genesis 18 verse 1 to 14. আদি পুস্তক 18 অধ্যায় 1 থেকে 14 পদ। God visited Abraham আর ঈশ্বর অব্রামকে দর্শন দিয়েছিলেন in the cool of the day. এবং দিনের সেই একটি উত্তম সময়ে তিনি তাকে দর্শন দিয়েছিলেন By sending two of his angels. এবং তিনি তার সম্মুখে তার কাছে দুইজন স্বর্গীয় দূতকে পাঠিয়েছিলেন। And Abraham took care of them very well. এবং যখন ঈশ্বর স্বর্গদূতদের পাঠিয়েছিলেন, But three of them, Abraham took care of the three of them. ঈশ্বর যখন অব্রাহামের কাছে তিনজন স্বর্গদূতকে পাঠিয়েছিলেন, অব্রাহাম তাদের যত্ন করেছিলেন, তাদের আতিথেয়তা পরায়ণ হয়ে তাদেরকে সেবা করেছিলেন। And they promised Abraham. এবং তারা অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিল That by this time of the year, তারা বলেছিল যে আগামী বছরের ঠিক এই সময়ে we gave birth. সারা সে জন্ম দিবে, সে প্রসব করবে। So that is a blessing of God when Abraham was visited. আর আমরা দেখি অব্রাহাম আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল যখন ঈশ্বর তাকে ভিজিট করেছিলেন, তার সঙ্গে দেখা করেছিলেন। Let's read Genesis 21 verse 1 to 2.
আসুন আমরা আদি পুস্তক 1 অধ্যায় 1 এবং 2 পদ, Genesis 21, আদি পুস্তক verses 21 1 অধ্যায় and 2. 1 এবং 2 পদ পড়ি। আদি পুস্তক 21 অধ্যায় 1 এবং 2 পদ। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে অব্রাহামের বৃদ্ধকালে তার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। আমেন। Amen. The Bible says the Lord visited Sarah. আর বাক্য বলছে যে প্রভু সদাপ্রভু তিনি সারাকে দর্শন দিয়েছিলেন, সারার কাছে এসেছিলেন। Sarah had divine visitation from God. এবং স্বর্গীয় সেই দর্শন সারার জীবনে এসেছিল। And the barrenness of 25 years was over. এবং সেই 25 বছরের বন্ধ্যাত্ব জীবন তার অতীত হয়েছিল। I have good news for somebody hearing me today. আজকে যারা আমাকে শুনছেন কারো একজনের জন্য আমার কাছে সুসংবাদ রয়েছে এই, Your barrenness is over today. আপনার বন্ধ্যাত্ব আজকে সমাপ্ত হবে যিশু নামে। You will receive divine visitation tonight. আপনি আজকেই প্রভুর দর্শন লাভ করবেন, সাক্ষাৎ লাভ করবেন যিশু নামে। আমেন। In the mighty name of মহান Jesus. যিশু খ্রিস্টের নামে। Another blessing here is blessing freedom from captivity. আরেকটি আশীর্বাদ হচ্ছে সেই বন্দী অবস্থা থেকে মুক্ত হওয়া। Freedom from captivity. বন্দী অবস্থা থেকে মুক্ত হওয়া। In Exodus 3, verse 7 to 17. যাত্রা পুস্তক 3 অধ্যায় 7 থেকে 17 পদ। But we are going to read just 7 to 9. কিন্তু আমরা 7 থেকে 9 পদ পাঠ করব। আর সেখানে বলছে, পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি এবং কার্য শাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি। ফলত আমি তাহাদের দুঃখ জানি। আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমরীয়, পরিসীয়, হিব্বীয়, জিবুসীয় লোকেরা যে স্থানে থাকে সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি। এখন দেখো, ইসরায়েল সন্তানগণের ক্রন্দন আমার নিকটে উপস্থিত হইয়াছে এবং মিস্রীয়েরা তাহাদের প্রতি যে দৌরাত্ম্য করে তা আমি দেখিয়াছি। আমেন। Amen. Amen. By the special grace of God tonight, আর ঈশ্বরের বিশেষ অনুগ্রহে আজকে রাতের মধ্যে God will hear your cry. প্রভু আপনার ক্রন্দন শ্রবণ করবেন যিশু নামে। He will hear your cry. প্রভু আপনার ক্রন্দন শ্রবণ করবেন যিশু নামে। আমেন। All your cry of many years, আপনি যত বছর যাবত ক্রন্দন করছেন না কেন, God is going to visit them tonight. প্রভু সেই ক্রন্দনের উপরে তিনি কর্ণপাত করতে যাচ্ছেন আজকে রাতে যিশু নামে। আমেন। The children of Israel, আর ইসরায়েলের সন্তানেরা they have been passing through a turbulent time in Egypt. তারা মিশরে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছিলেন। They have been slaves for many years. এবং তারা দাস হিসেবে অনেক বছর সেখানে জীবন যাপন করছিলেন। God visited them. আর ঈশ্বর সদাপ্রভু তিনি তাদের বিষয়ে দেখার জন্য নেমে এসেছিলেন। আমেন। Their cry came up to Jesus. এবং তাদের ক্রন্দন সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে পৌঁছেছিল। Tonight, your cry will go to him. এবং আজকে রাতে ঠিক একই ভাবে আপনার ক্রন্দন প্রভুর কাছে পৌঁছাবেন যিশু নামে। আমেন। And he will set you free from every captivity
in your life in Jesus' এবং name. সমস্ত বন্দির অবস্থা থেকে তিনি আপনাকে মুক্ত করবেন যিশু নামে। আমেন। I want your faith to come unto God tonight. আমি চাই প্রভুর উপরে আজকে আপনি আরেকটিবার আস্থা রাখুন। That even within this lockdown, God can still set you free. এমনকি এই সময়ের মধ্যে, এই লকডাউনের মধ্যেও প্রভু আপনাকে মুক্ত করতে পারেন। In the mighty name of Jesus, আর মহান যিশু নামে, even as we partake in the Passover tonight, যেমনটি সেই সান্ধ্যকালীন ভোজে আপনি যোগদান করবেন আজকে রাতে, because in the Passover, the Lord finally released the children of Israel from bondage. যে নিস্তার পর্বের ভোজ ছিল, সেই নিস্তার পর্বের দিনে ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে মুক্ত করে দিয়েছিলেন, যাতে করে তারা বন্দী দশার থেকে মুক্ত হতে পারে। Because he divinely visits them. আর কারণ তারা মুক্ত হয়েছিল, কারণ হচ্ছে তিনি তাদেরকে দর্শন দিয়েছিলেন, তাদেরকে দেখা দিয়েছিলেন। Quickly, I want to go to two more. When we look at Gideon, আমরা যদি গিদিওনের জীবন দেখি, he has divine visitation for the deliverance of the whole country, of his whole country. আমরা দেখি যে ইসরায়েল জাতিকে মুক্ত করার জন্য তিনি দর্শন পেয়েছিলেন, প্রভুর সাক্ষাৎ পেয়েছিলেন। In Judges 6, verse 12 to 14. বিচার কর্তৃকগণ 6 অধ্যায়, Judges 6, বিচার verse 12 কর্তৃকগণ to 14. 6 অধ্যায় 12 থেকে 14 পদ। বিচার কর্তৃগণ 6 অধ্যায় 12 থেকে 14। তখন সদাপ্রভুর দূত তাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। গিদিওন তাহাকে বলিলেন, নিবেদন করি, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল, এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চর্য কার্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন, সে সমস্ত কোথায়? তাহারা কহিতেন, সদাপ্রভু কি আমাদিগকে মিশর হইতে আনয়ন করেন নাই? কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন, মিদিয়নের হস্তে সমর্পণ করিয়াছেন। ভার্স 14, তখন সদাপ্রভু তার দিকে ফিরিয়া কহিলেন, তুমি তোমার এই বলেতেই গমন করো, মিদিয়নের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করো, আমি কি তোমাকে প্রেরণ করি নাই? আমেন। By the special grace of God tonight, আর ঈশ্বরের মহা অনুগ্রহে আজকে রাত্রে there are people hearing me now. এখানে আমার কণ্ঠ শুনছেন এমন কিছু ব্যক্তি আপনারা রয়েছেন, That courage that you need to forge ahead in life, যে উৎসাহ আপনার প্রয়োজন যাতে জীবনে আপনি এগিয়ে যেতে পারেন, has just arrived now. এটি এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে। আমেন। আমেন। You are the mighty man of valor. আপনি সেই মহান যোদ্ধা খ্রিস্টের। So after tonight's visitation, you will go and exercise the power of God. আর আজকে রাত্রে প্রভুর এই দর্শনের পরে আপনি অবশ্যই বাইরে যাবেন এবং শক্তিশালী ভাবে খ্রিস্টের বিষয়ে লোকদের কাছে সাক্ষ্য দিতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। By this power, you will deliver your family. আর এই ক্ষমতায় আপনি আপনার পরিবারকে মুক্ত করতে সক্ষম হবেন যিশু নামে। By this power, you will deliver your village. আপনি এই ক্ষমতায় আপনার গ্রামকে মুক্ত করতে সক্ষম হবেন। আমেন। By this power, you will deliver your city. এই ক্ষমতায় আপনি আপনার শহরকে মুক্ত করতে সক্ষম হবেন। By this same power, you will deliver your country. এবং একই ক্ষমতা দ্বারা আপনি আপনার জাতিকে পর্যন্ত মুক্ত করতে সক্ষম হবেন যিশু নামে। The power of his
Say amen. visitation has come today. আর সেই ক্ষমতার The power of visitation has come. সেই দর্শনের মধ্যে দিয়ে যে ক্ষমতা সেটি আজকে আসতে যাচ্ছে যিশু নামে। Receive that power to go in Jesus' name. আমি আদেশ দেই সেই ক্ষমতা গ্রহণ করুন যাতে আপনি ক্ষমতাযুক্ত হয়ে যেতে পারেন যিশু নামে। আমেন। So, brethren, সুতরাং ভাইরা, God can visit you to give you a blessing. ঈশ্বর আপনাকে দর্শন দিতে পারেন আশীর্বাদ করার জন্য। Any type of blessing you need. Is it child blessing? Is it prosperity? God is going to do that for you. আপনার যে কোনো ধরনের আশীর্বাদ হোক না কেন প্রভু তিনি তা দিতে সক্ষম। God also can visit you to remove you from every captivity. ঈশ্বর আপনাকে দেখা দিতে পারেন যাতে সমস্ত ধরনের বন্দিত্ব থেকে আপনি মুক্ত হতে পারেন। আমেন। God can also visit you to deliver you from every spirit of fear. ঈশ্বর আপনাকে দেখা দিতে পারেন যাতে করে সমস্ত ধরনের ভয় থেকে আপনি বের হয়ে আসতে পারেন এবং তিনি আপনাকে বের করে নিয়ে আসতে পারেন যিশু নামে। And lastly, God can visit you for life transformation. এবং ঈশ্বর দর্শন দিতে পারেন, দেখা দিতে পারেন যাতে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়। I want you, by the time we finish this service, before you sleep, make sure you read Acts 9, verse 1 to 20. আমি অনুরোধ করব যখন এই প্রোগ্রাম শেষ হবে ঘুমাতে যাওয়ার আগে সেই প্রেরিত পুস্তক 1 অধ্যায় 9 পদটি পাঠ করবেন। Acts 9, verse 1 to 20. প্রেরিত পুস্তক 9 অধ্যায় 1 থেকে 20 পদ আপনি পাঠ করবেন। প্রেরিত পুস্তক 9 অধ্যায় 1 থেকে 20 How পদ। God visits Saul. আপনি সেখানে দেখতে পাবেন কিভাবে ঈশ্বর শাউলকে দর্শন দিয়েছিলেন। The person is opposed us. A man that opposed the gospel of Jesus. আর সেই ব্যক্তি যিনি ঈশ্বরের সুসমাচারের বিরুদ্ধাচরণ করেছিলেন And God transformed his life. এবং আমরা দেখি যে ঈশ্বর তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করেছিলেন And begin to be the carrier of the gospel. এবং তিনি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যে সুসমাচারের বিরুদ্ধে তিনি কাজ করতেন সেই সুসমাচারকে তিনি বহন করেছিলেন Just in one visitation. শুধুমাত্র একবার প্রভু তাকে দেখা দিয়েছিলেন সরাসরি Things turned around for him. এবং তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল In the mighty name of Jesus. আর প্রভু যীশু খ্রিস্টের মহান নামে As we pray tonight, যেমনটি আজকে আমরা প্রার্থনা করব every power that is opposing Jesus in your life, সমস্ত ক্ষমতা যা যিশুকে আপনার জীবনে প্রতিহত করে the Lord shall transform them to you. প্রভু তাদেরকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবেন And they shall become an instrument to be used to propagate the gospel all around you. এবং সেগুলো পরিবর্তিত হয়ে সমস্ত কিছু প্রভুর সেই সুসমাচার প্রচারের জন্য উপযোগী বিষয় হয়ে আপনার জীবনে তা প্রকাশিত হবে যিশু নামে আমেন All those that did not want the church to be established in your environment, God will transform them. সমস্ত শক্তি যা চায় না যে লোকেরা আপনার সেই মণ্ডলী প্রতিষ্ঠিত হোক প্রভু তাদের বিরুদ্ধে কাজ করবেন যিশু নামে আমেন আমেন When God show up in a divine visitation, যখন স্বর্গীয় দর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে দেখা দেন it will have a profound impact in the person he visited. এবং অবশ্যই তিনি এমন চিহ্ন স্বরূপ কোনো কিছু করে থাকেন সেই ব্যক্তির জীবনে যাকে তিনি দেখা দেন
It is not possible for a child of God to encounter God and go, away unchanged. এটা কখনোই সম্ভব না ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরের সাক্ষাৎ লাভ করার পরে একই জীবন যাপন করা বা একই ভাবে থাকা এটি ঈশ্বরের সন্তানের পক্ষে অসম্ভব। When we look at Saul, Saul was a threat to every church, and many believers were terrified of him. এবং আমরা যখন শৌলের দিকে দেখি শৌল তিনি ঈশ্বরের সেই সুসমাচারের বিরুদ্ধাচরণ করেছিলেন এবং এই সুসমাচারের বিরুদ্ধে তিনি কাজ করতেন এবং সেই সুসমাচারের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। And he encountered God in a life-changing visitation. আর সেই কাজ করতে করতে তিনি প্রভুর সাক্ষাৎ পেয়েছিলেন এবং তার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল। On his way to Damascus. যখন তিনি সেই দম্মেশকের পথে যাচ্ছিলেন। And Jesus changed his lifetime. আর যিশু তার জীবন মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিয়েছিলেন। And he began to preach the gospel. আর তিনি সেই খ্রিস্ট যার বিরুদ্ধে কাজ করতেন সেই খ্রিস্টের পক্ষে সাক্ষী দিতে শুরু করেছিলেন। And he wrought many miracles. এবং তার মধ্যে দিয়ে অনেক অলৌকিক কাজ সেই সময়ে হয়েছিল। Tonight, আর আজকে রাতে I have no doubt আমার মধ্যে কোনো সন্দেহ নেই that everyone listening to me today, you will be visited. যারা আমার কণ্ঠ শুনছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রভু আপনাকে দেখা দিবেন যিশু নামে। আমেন। আমেন। I want you to release your life to God. আমি চাই আপনার জীবন প্রভুর কাছে সমর্পণ করুন, সম্পূর্ণ সমর্পিত হন। I want you to give your life to Jesus. আমি চাই আপনার জীবন সম্পূর্ণভাবে প্রভুকে সমর্পণ করুন। I want you to cast all your burdens onto him. আমি চাই আপনার সমস্ত বোঝা তার উপরে আপনি ফেলে দিন। I want you to begin to worship him, the King of Kings and the Lord of Lords, and invite him to come into your life today. এবং তাকে রাজাদের রাজা প্রভুদের প্রভু হিসেবে আপনি আরাধনা করুন এবং আমন্ত্রণ জানান যাতে তিনি আপনার জীবনে আসতে পারেন। For as many as he has visited, কারণ যত জনকে এই পর্যন্ত প্রভু দর্শন দিয়েছেন, দেখা দিয়েছেন, their life changed, তাদের জীবন পরিবর্তিত হয়েছে and everything concerning them became new. এবং তাদের সমস্ত কিছু নতুন হয়ে উঠেছে। I'll quickly give you some scriptures that you will pray after this meeting because I want you to have continuous visitation. আমি কিছু বাইবেল পদ দিব, সেগুলো এই মিটিং এর পরে আমি চাই যে নিয়মিতভাবে সেগুলো পাঠ করুন এবং আমি চাই যে প্রতিনিয়ত প্রভুর সেই দর্শন সেই সাক্ষাৎ লাভ করুন আপনার জীবনে।